এই লেসনে আমরা দেখব কিভাবে যে কার্ড থেকে আমাদের আইটেম রিমুভ করতে হয়। সো লেটস ডাইভ ইনটু দ্য কোড। সো এইখানে আমরা আরেকটি রিডিউসার লিখব। তার আগে আমরা যেটি করব, আমাদের একটু ইউআই এর মধ্যে আপডেট করে দেবো। এখানে জাস্ট একটু ডিলিট আইকন দিয়ে দেবো বা ক্রস আইকন, যেটা দিয়ে আমরা আইটেমটি ডিলিট করতে পারবো। সো কার্ড আইটেমের মধ্যে টাইটেল, তারপর হচ্ছে সিম্পল দিয়ে দিই। ওকে, রিমুভ আমরা একটু জাস্ট স্টাইল করে নেই। ওকে, ইটস এনাফ। সো আমরা যেটি করব, জাস্ট রিমুভের মধ্যে যখন ক্লিক দেব, আমাদের যাতে আইটেমটা ডিলিট হয়ে যায়। ওকে, এরপর আরেকটি জিনিস করতে পারি, আমাদের কোয়ান্টিটিটা রিডিউস করা। তো কোয়ান্টিটি রিডিউস করার ক্ষেত্রে আমরা আরেকটি আইকন অ্যাড করতে পারি, যে ইনক্রিজ অর ডিক্রিজ এরকম। তো আমরা এখানে কোয়ান্টিটির মধ্যে good. ওকে, আমরা জাস্ট নর্মাল বাটন দিয়ে দিই, যেহেতু এটা ডিজাইন করার প্রয়োজন নেই। ইনক্রিজ কোয়ান্টিটি, increase quantity। আমি উল্টো দিয়ে দিয়েছি, সরি, এটা বাম দিকে দিই। ওকে, ডিক্রিজ কোয়ান্টিটি এবং ইনক্রিজ কোয়ান্টিটি। ওকে, সো আরেকটু কাজ করে দিই। সো এখানে আমাদের তিনটি বাটন আছে, একটা হচ্ছে রিমুভ, একটি হচ্ছে ডিক্রিজ, একটি হচ্ছে ইনক্রিজ। ওকে, quantity doesn't required. Okay, so it's look nice. ওকে, আমাদের যেটি করতে হবে, ফার্স্ট অফ অল আমরা রিমুভ করবো, তারপরে ইনক্রিজ ডিক্রিজ এটা নিয়ে কাজ করব। সো ফার্স্ট অফ অল আমাদের কাজ হচ্ছে রিমুভ করা। সো এটাতে আমরা কনফ্লিক্ট ইভেন্ট অ্যাড করে দেব এবং এটাতে আমরা দিতে পারি
dispatch ওকে আমরা ইউজ ডিসপ্যাচটি নিয়ে নিলাম Redux থেকে এবং এই জায়গাতে আমরা একটি কলব্যাক ফাংশন কল করব এবং dispatch এবং এখানে টাইপ দিয়ে দেব যেটা আমরা টাইপ এখানে ডিফাইন করিনি সো remove item or remove from cart okay so আমরা remove from cart এটি এখানে টাইপ হিসেবে দেব এবং আমরা যেহেতু স্পেসিফিক কোনো একটা আইটেম রিমুভ করব সো এই আইটেমের একটি আইডি দিতে হবে সো আমাদের এখানে পেলোড হিসেবে আইটেমের আইডি দিয়ে দেব item.product.id ওকে এটা item.product হবে না জাস্ট item.id ওকে dispatch is not defined sorry ওকে এখন আমাদের এই রিমুভ ফ্রম কার্ট এটি নিয়ে আমাদের রিডিউসারে কাজ করতে হবে সো আমরা এখানে কেস রিমুভ ফ্রম কার্ট এবং এটি ইম্পোর্ট করতে হবে সো ফার্স্ট অফ অল আমাদের এই আইটেমটি এক্সিস্ট করে কি না করে না এটা আমরা বের করতে হবে সো const index equals to state.findIndex id equals to action.payload ওকে সো যেহেতু আমরা পেলোডের মধ্যে দিচ্ছি পেলোডের মধ্যে আইডি দিচ্ছি সো আমরা এই আইডিটা পাবো action.payload এ সো এই ইন্ডেক্সটা যদি পাওয়া যায় if index not equals to -1 দেন আমরা স্টেট থেকে এটি রিমুভ করে দেব state.filter আমরা এটি এরকম না লিখে এরকম লিখতে পারি আমাদের ইন্ডেক্স যেহেতু প্রয়োজন নেই রিটার্ন করতে পারি রিটার্ন স্টেট ওকে সো এইখানে আমরা ডিরেক্টলি রিটার্ন করে দিলাম state.filter দিয়ে তারপরে টোটাল যে স্টেট আছে যে স্টেটটাকে ফিল্টার করবো এবং স্টেটের যদি প্রোডাক্ট আইডি যদি না মিলে তাহলে বাকিগুলো রিটার্ন করবে আর যেটা মিলে যাবে অর্থাৎ ডিলিট হয়ে যাওয়ার কথা যেটা মিলে যাবে সেটা ডিলিট হয়ে যাবে বা এটা এই স্টেট থেকে রিমুভ হয়ে যাবে সো চলুন দেখা যাক আমরা যদি রিমুভ দেই ওকে সো এটা ম্যাকবুক প্রো যদি আমরা রিমুভ দিই তাহলে রিমুভ হয়ে যাবে ওকে অলরাইট সো ইটস ওয়ার্কিং ফাইন সো এখন আমরা কাজ করব ইনক্রিজ এবং ডিক্রিজ নিয়ে সো সিমিলারলি আমরা কার্ড আইটেমে ইনক্রিজ এবং ডিক্রিজের জন্য প্রথমত আমরা দুটি টাইপ নিয়ে নেব increase item এবং increase item decrease item ওকে সো এটি ডিসপ্যাচ করব আমরা ডিক্রিজ থেকে অন ক্লিক এবং ডিসপ্যাচ ডিক্রিজ আইটেম যেহেতু আমরা শুধুমাত্র ডিক্রিজ করব সো ডিক্রিজের জন্য শুধুমাত্র আইডিটা পাঠাতেই হবে কোন আইটেমটা আমরা আপডেট করব বা ডিক্রিজ করব সো এটার জন্য আমাদের item.idটা দিতে হবে সিমিলারলি আমরা ইনক্রিজের ক্ষেত্রেও
ওকে, সো এটা হবে ইনক্রিজ আইটেম। ওকে, সো আমরা এখন আবার রিডিউসারে আসি, আমরা একটা কেস লিখব ইনক্রিজ আইটেম এবং আরেকটি হচ্ছে ডিক্রিজ আইটেম। সো ইনক্রিজ আইটেম ঠিক একই রকম কাজ করবে যেটা কাজ করতেছে অ্যাড টু কার্ট। সো এটা এরকম আমরা এটা নিয়ে আসি, অর্থাৎ সরি এটা এরকম প্রয়োজন নেই। আমরা ইনক্রিজ আইটেম যদি আমরা এটা ম্যাপ দেব এবং যদি প্রোডাক্ট আইডিটা এটার সাথে মিলে যায়, তাহলে c.qt plus equals to 1। ওকে, আমরা দেখি প্রোডাক্ট স্টেটের মধ্যে c.product.id অলরাইট। সো আমরা যেটি করেছিলাম এখানে আমরা ম্যাপ থেকে রিটার্ন করিনি, সো আমাদের ম্যাপ থেকে রিটার্ন করতে হবে। সো একই রকম আমাদের ডিক্রিজটাও কাজ করবে, ডিক্রিজের মধ্যে জাস্ট মাইনাস হবে। ওকে, সো ইনক্রিজ ডিক্রিজ। ওকে, আমরা যেটি করব ডিক্রিজ যদি অথবা ইনক্রিজ যদি ডিক্রিজ যদি 1 হয় তাহলে আর ডিক্রিজে ক্লিক দিলে কাজ করবে না, যেহেতু এটা মাইনাস চলে যাচ্ছে। সো যদি if c.qty greater than equals to 1 greater than 1 তাহলে শুধুমাত্র কোয়ান্টিটিটা মাইনাস করবে। ওকে, it's working। সো আজ এই পর্যন্ত, ধন্যবাদ।